নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 3 ধরনের মোমো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মোমো আমাদের ছোট বড় প্রায় প্রত্যেকেরই ভীষণ পছন্দের, আর তাই আমি ছোটোখাটো কয়েকটা টিপসের সাথে রেসিপিটা শেয়ার করেছি, যেটা আপনাদেরও আশা করি খুব পছন্দ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। মোমোর জন্য প্রথমেই আমি ডোটা রেডি করে নেব। সেজন্য একটা বড় পাত্রে মেজারিং কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। খেয়াল রাখবেন, যে পরিমাণে ময়দা নেবেন তার অর্ধেকের অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে হবে। আর যদি শুধুমাত্র আপনারা স্টিমড মোমো বানান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল। এখন খুব ভালো করে সাদা তেল আর লবণটাকে ময়দা কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নেব। ঘরে আমরা সাধারণভাবে লুচি পরোটার জন্য যেরকম ডো বানাই তার থেকে একটু শক্ত করে মাখতে হবে। আর ময়দাটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় ধরে একটু ঠেসে ঠেসে মেখে নেবেন। ময়দাটা যদি একটু নরম করে মাখা হয় তাহলে এটা রেস্টিং টাইম দেওয়ার পরে কিন্তু একদম নরম হয়ে যাবে এবং তখন মোমোর শেপটা দিতে অসুবিধে হবে, তাই শক্ত করেই মেখে নিতে হবে। 5-7 মিনিট ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। এখন দেখুন, আমি এভাবে আঙুল দিয়ে চেপে দিলেও এটা বাউন্স ব্যাক করছে না, তার মানে ময়দাটা কিন্তু একদম পারফেক্ট আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার যাতে এর ওপরের দিকটা ড্রাই না হয়ে যায়, তাই হাতে করে সামান্য একটুখানি জল এর মধ্যে ছিটিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব মোটামুটি মিনিট 20 সময়ের জন্য। যতক্ষণে ময়দাটা সেট হচ্ছে ততক্ষণে আমি মোমোর ভেতরে ভরার জন্য ফিলিংটা রেডি করে নেব। সেজন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। এখন ঢাকনাটা বন্ধ করে এই চিকেনটার একটা স্মুথ পেস্ট করে নেব। আপনারা চাইলে এর মধ্যেই কিন্তু আদা, পেঁয়াজ, রসুন দিতে পারেন, তবে আমি এসব কিছু না দিয়ে শুধু চিকেনটাকেই পেস্ট করে নিয়ে এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এতে আমি কিছু সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গ্রেট করে নেওয়া গাজর, 1/4 কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। আপনারা অবশ্যই কিন্তু সবজিগুলো নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর বাচ্চারা খেলে এটাকে স্কিপ করবেন। 2 টেবিল চামচ রসুন কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ। গোলমরিচের গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। আপনারা আদা কুচি করেও দিতে পারেন, তবে আমার কাছে যেহেতু রেগুলারের আদা বাটাটা থাকে তাই আমি সেখান থেকেই ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিতে না চাইলে দেবেন না, তবে একটু বাটার দিলে মোমোর ভেতরের এই যে ফিলিংটা সেটা কিন্তু ভীষণ জুসি হয় খেতে। তবে বাটার যদি ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 1 চা চামচ পরিমাণে সাদা তেলও দিতে পারেন। আর আপনারা এখানে কিন্তু চাইলে সবজিটাকে স্কিপও করতে পারেন, তবে মোমো যেহেতু বাচ্চাদের খুব পছন্দের তাই তাদেরকে এই মোমোর অজুহাতে বেশ কিছুটা সবজি খাওয়ানো যাবে, সেজন্যই এখানে আমি সবজিটাকে ব্যবহার করেছি। তবে সবজি না দিলেও এর কিন্তু খুব একটা বেশি অসুবিধা নেই, তবে সবজি দিলে কিন্তু এর টেস্টটা ভালো হয়। এখন দেখুন, চিকেনটা কিন্তু আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। মিনিট 20 পর এখন এদিকে ঢাকনাটা তুলে ময়দাটাকে আরেকবার একটু ভালো করে আমি ঠেসে মেখে নিচ্ছি। তারপর ময়দা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লুচির জন্য যেরকম ছোট ছোট লেচি কাটি, এখানেও সেরকম করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড় মাপের রুটি করে সেখান থেকেও কিন্তু কেটে এই মোমোর মতন একটা করে শীট বের করে নিতে পারেন। একটা আমি লেচি নিয়ে বাকিগুলোকে সরিয়ে রাখছি। এবার এটাকে বেলতে হবে, তার জন্য আমি কিচেন কাউন্টার টপের ওপরে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, আর বাকি লেচিগুলোকে ঢেকে রেখেছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন সমস্ত দিকে সমানভাবে চাপ দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করবেন না, তাতে করে এর মধ্যে পুর ভরলে এটা ফেটে বেরিয়ে আসতে পারে। দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতখানি পাতলা আমি করে নিয়েছি।
এবার এই শীটটাকে রেখে দিয়ে আরও একটা আমি এভাবে মোমোর যে শীটগুলোকে সেগুলো বানিয়ে নিচ্ছি। আর যতবার দেখবেন এটা লেগে লেগে যাচ্ছে বেলতে গিয়ে ততবার একটু করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ইজিলি বেলা হয়ে যাবে। আর এই শীটগুলোকে বেলে নিয়ে একটার ওপরে একটা রাখার আগে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব, তাতে করে কিন্তু একটা আরেকটার সাথে স্টিক করে যাবে না। এভাবেই আগে আমি কিছু শীট রেডি করে নেব, তারপর আমি এর মধ্যে এখন পুরটা ভরে নেব। বেশ কিছু শীট আমি তৈরি করে নিয়েছি। একটা শীট নিয়ে এখন আমি তার মধ্যে 1 চা চামচ পরিমাণে চিকেনের এই পুরটাকে দিয়ে অপর পিঠ থেকে অংশটাকে টেনে এনে এখানে ঠিক যেভাবে গুজিয়া বানাই সেভাবে নিয়ে এলাম। এবারে এর যে এন্ড পোর্শনটা সেটা খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে আটকে দিচ্ছি যাতে কোনোভাবেই খুলে না যায়। এখন এর যে শেষের দিকটা সেটাকে ঘুরিয়ে এনে আবার দুটো প্রান্তকে একত্র করে আটকে দিলাম। আর এটা যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, আটকাতে যদি অসুবিধে হয় একটু জলের হাত দিয়ে নেবেন। দেখুন একটা ফুলের মতন শেপ হয়ে গেছে। একটা আমি এই ডিজাইন বানিয়েছি, এবার আরেকটা অন্য ডিজাইন বানাবো। তার জন্য আবারও একটা শীট নিয়ে একইভাবে চিকেনের পুরটাকে দিয়ে এটাকে ভাঁজ করে নিলাম। তারপরে আবারও সাইডটাকে একইভাবে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পরে এটাকে উল্টো দিক থেকে ঘুরিয়ে নিয়ে দুটো কোণাকে এক জায়গায় এনে একটু জল দিয়ে আটকে দিলেই এটা আবার আরেকটা রকম শেপ হয়ে যাচ্ছে। আপনাদের পছন্দের অন্য কোনো যদি শেপ থাকে আপনারা কিন্তু সেটাও বানিয়ে নিতে পারেন। এভাবেই আমি সমস্ত মোমোগুলোকে আগে বানিয়ে নেব, তারপর চলে যাব পরবর্তী পর্যায়ে। সমস্ত মোমোগুলো বানানোর পর এখন স্টিম করতে হবে। তবে আজ আমি স্টিমার নয়, এরকম প্যানেই কিভাবে স্টিম করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্যানটা গরম করে তাতে 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আর প্যানের চারিধারে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। যাদের কাছে স্টিমার নেই তারা কিন্তু এভাবেও স্টিম করতে পারেন। এবারে বানিয়ে রাখা যে মোমোগুলো ছিল সেগুলো অল্প অল্প দূরে দূরে রেখে এই প্যানের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। একেবারে গায়ে গায়ে বসাবেন না, তাহলে কিন্তু এগুলো লেগে যেতে পারে। এবার এর ওপরে 1/2 কাপ বা তার থেকে একটু কম পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য স্টিম হতে দেব। 5-7 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু ভালোভাবে স্টিম হয়ে গেছে। এর গায়ে বেশ একটা শাইন চলে এসেছে। আর নিচের দিকটা দেখুন, তাওয়াতে করার জন্য কিন্তু বেশ একটা গোল্ডেন একটা স্পট এসেছে। তাতে করে কিন্তু নিচের থেকে মোমোটা একটু ক্রাঞ্চি হবে আর ওপর থেকে সফট হবে আর ভেতরে চিকেনটা একদম জুসি হবে, যার ফলে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আমাদের একটা ব্যাচের মোমো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে তুলে সমস্ত মোমোগুলো স্টিম করে নেব। কিছু মোমো আমি ফ্রাই করে নেব। তার জন্য একটা লোহার কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়ে তার মধ্যে স্টিম করে রাখা মোমো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি মোমোটা ভেজে নেব। কড়াইটা ছোট বলে আমি দুটো দুটো করে মোমো দিয়ে ভেজে নিচ্ছি। আর আপনারা কিন্তু কখনোই পুর ভরার পর ডাইরেক্ট এটাকে দেবেন না, তাহলে এটা খেতে কিন্তু গুজিয়ার মতো লাগবে। প্রথমে মোমোটাকে স্টিম করবেন, তারপর সেটাকে একটু ঠান্ডা করে নিয়ে এভাবে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নিলে মোমোটা কিন্তু ভীষণ ক্রাঞ্চি হবে। আর যেহেতু আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই মোমোটা কিন্তু অনেক বেশি খাস্তা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোমো দুটো খুব সুন্দর করে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই ব্যাচের মোমো দুটো তুলে নিয়ে বাকি মোমোগুলোকেও ভেজে নেব। ফ্রাইড মোমো রেডি হয়ে গেছে। এবার বানাবো সেজওয়ান মোমো। সেজন্য যে প্যানের মধ্যে আমি স্টিম মোমো তৈরি করেছিলাম সেই প্যানটাকেই আবারও ভালো করে গরম করে তাতে 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া রসুন। রসুনটাকে 1 মিনিটের জন্য খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন রসুনের কালারটা যেন চেঞ্জ না হয়। 1 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সেজওয়ান চাটনি। আপনারা চাইলে সেজওয়ান সসও ব্যবহার করতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন আমাদের কিন্তু সমস্ত সসেই লবণ ছিল, তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ দিয়ে এখন সসটাকে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে হবে। সসটা ভালো করে ফুটে উঠলে এখন এর মধ্যে স্টিম করে রাখা মোমোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে মোমো ব্যবহার করেছি। এবারে নাড়াচাড়া করে সমস্ত মোমোগুলোকে একটু নেড়ে নেব এই সসের সঙ্গে, যাতে করে সসের যে কোটিংটা সেটা এর গায়ে খুব ভালো করে লেগে যেতে পারে।
এখন সসের কোটিংটা খুব ভালো করে লেগে গেছে। এবার আমি এখানে তৈরি করে নিয়েছি একটা কর্নফ্লাওয়ারের স্লারি। এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ জলের মধ্যে গুলে নিয়েছি। এখন এইটা দেওয়ার পরে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব মোটামুটি 1-2 মিনিটের জন্য। এখন দেখতেই পাচ্ছেন সসটা মোটামুটি শুকিয়ে গেছে, মোমোর গায়ে খুব ভালো করে কোটিং হয়ে গেছে। এখন গ্যাস অফ করে এটাকে নামিয়ে নিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মোমো প্ল্যাটার। এটা আমি সার্ভ করেছি মোমো চাটনির সাথে, যার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।